20,000 বছর আগে আরেক করোনা মহামারী দেখেছিল বিশ্ব। 2019 সালের শেষ নাগাদ থেকে পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে নতুন করোনা ভাইরাস। এরই মধ্যে 39 লাখের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। প্রতিনিয়ত রূপ বদলানোর কারণে 1.5 বছর পরেও সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না। বিজ্ঞানীরা বলছেন, এই ধরনের করোনা ভাইরাস মহামারীর ঘটনা এটাই প্রথম নয়। 20,000 বছর আগেও করোনা ভাইরাসের আরেকটি মহামারী দেখেছিল বিশ্ব। তখন পূর্ব এশিয়া অঞ্চলে ওই মহামারীর আঘাতে বহু মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে। যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার একদল গবেষক এই দাবি করেছেন। সম্প্রতি বিজ্ঞান বিষয়ক সাময়িক কারেন্ট বায়োলজিতে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের 26টি ভিন্ন জনগোষ্ঠীর 2,500-এর বেশি মানুষ জিনোম বিশ্লেষণ করেছেন গবেষকরা। তারা মূলত করোনা ভাইরাসের সঙ্গে মানব জিনোমের শুরুর দিকের মিথস্ক্রিয়া বুঝতে চাইছিলেন। দেখা গিয়েছে, করোনা ভাইরাস পূর্ব এশিয়ার আধুনিক মানুষের ডিএনএতে জিনগত ছাপ ফেলেছে। গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক ইয়াসিন সৌলমি বলেন, যে জিনোমগুলো গবেষণা করা হয়েছে তাতে রয়েছে কয়েক হাজার বছরের মানুষের বিবর্তনের তথ্য। সেসব তথ্যই আমরা সম্প্রতি উদ্ধার করতে পেরেছি। গবেষকরা বলছেন, চীন, জাপান, ভিয়েতনামের 5টি ভিন্ন জনগোষ্ঠীর মধ্যে কিছু জিনগত নিদর্শন পাওয়া গিয়েছে, যেগুলো একটি করোনা ভাইরাসের সঙ্গে সম্পর্কিত। সৌলমি বলেন, বিশ্বের অন্যান্য অঞ্চলেও তখন এই মহামারী ছড়িয়ে পড়ে থাকতে পারে, তবে অন্যান্য অঞ্চলের তথ্য সংগ্রহ করা যায়নি, তাই এটি এখনোই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আদিম মানুষেরা কিভাবে এই মহামারীর বিরুদ্ধে লড়াই করেছিল তা জানতে পারেননি বিজ্ঞানীরা, কারণ এটি বর্তমানের কোভিড-19-এর মতো খুব দ্রুত সংক্রমণ ছড়াতো কিনা সেটি এখনো স্পষ্ট নয়।